তো আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে আমের। যারা ভিডিওটা দেখেন অবশ্যই দেখবেন। তো সবার প্রশ্ন একটাই, যারা ফোন দিচ্ছেন আমের জন্য, যে ঢাকাতে আম পাওয়া যাচ্ছে বা অন্য জেলাতে আম পাওয়া যাচ্ছে, কিন্তু রাজশাহীর আম এখনও পাওয়া যাচ্ছে না কেন? তো বিষয় হচ্ছে এখনও ভাই আম ভাঙা শুরু হয় নাই। আমাদের এখানে আরও 10 দিন পরে আম ভাঙা শুরু হবে। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে এখন শুধু আমাদের গুঠি আম ভাঙার ডেট এখনও দেয় নাই। আগামী 15 তারিখ থেকে গুঠি আম ভাঙা শুরু হবে। আর গুঠি আম কোনো জাত না ভাই, এখানে ধরেন একসাথে অনেকগুলো আমের সমষ্টি। একসাথে ধরেন আমি এখানে দাঁড়ায় আছি, মোটামুটি গাছ আছে এখানে মোটামুটি 50-60টা। এর মধ্যে হয়তো বা জাতের আমের গাছ আছে 30টা 35টা, আর বাকি আমের গাছ আছে আমি নামই জানি না। ওই যে ওখানে দূরে যে গাছটা দেখছেন ওইটা হচ্ছে দুধসর, তারপরে এটা হচ্ছে আইসে, তারপরে ওখানে ওইটাও আসে, তারপরে যে ওই দূরে দেখছেন ওইটাও, মানে ওই জাতে আমের নামই জানি না। তো এগুলো সব মানে আম একসাথে বলা হয় গুঠি আম। ওই যে দূরে একটা দেখছেন ওখানে চিনি মিশ্রি আম আছে, এটা হচ্ছে হিমসাগর। এই যে এই গাছটার আম, এটা হচ্ছে হিমসাগর। তো সকল আম একসাথে আপনার এই গুঠি আম বলা হয়। তো এই গুঠি আম কিন্তু এই 15 তারিখে ভাঙার ডেট দিয়েছে বলে 15 তারিখে পাকা শুরু হবে তাই না। কিছু কিছু গুঠি আম আছে যেগুলো আগে পাকে, যেমন বেলি আমটা আগে পাকে, তারপরে আরও কিছু আম আছে যেগুলো আগে পাকে, তারপর আঠি গোপালটা আগে পাকে। আর অনেক গুঠি আম আছে যেগুলো পাকবে, গোপালের সাথেও কিছু আম পাকে, আবার আপনার এই হিমসাগরের সাথে পাকে, ফজলির সাথে পাকে। কিছু কিছু গুঠি আম আছে একদম সিজনের সব শেষে পাকে। তো 15 তারিখ ডেট মানে যে সকল গুঠি আম পাকবে তা না, কেন গুঠি আমটা হচ্ছে সকল আমের সমষ্টি, মানে মোটামুটি 50 থেকে 60টা আমের মানে মিশ্রণ একসাথে, ওইটাকে গুঠি বলা হয়। যেগুলো আমের নাম আদৌ অনেক বাগানি নামই জানি না ওই আমটা কি। আগের সময় খাইছে, আঠি আঠি পড়ছে হয়ে গেছে গাছে, এরকম বিষয়। কিন্তু জাতের আমগুলো আপনার আগামী 20 তারিখের পর থেকে আস্তে আস্তে পর্যায়ক্রমিক ভাঙ্গা শুরু হবে। জেলা প্রশাসক ডেট দিয়েছে, সেই অনুযায়ী সরকারি ডেট মেনে আম ভাঙ্গা শুরু হবে। আর এখন যদি আপনি গোপাল বা হিমসাগর বা অন্য জাতের রাজশাহীর আম বলে কেউ বিক্রি করে, আমি বলবো পুরোটাই কেমিক্যালযুক্ত আম। কেন এখনও বাগানে আম পাকা শুরু হয়নি। শুধু আম যদি পাকা শুরু হয়, একটাই আম রাজশাহীতে পাকা শুরু হয়েছে, সেটা বেলি আম। ওটা গুঠি আমের পর্যায়ে চলে, বাইরের মানুষ সেভাবে ওই আমটা চিনে না। আমরা যারা রাজশাহীর আছি তারাই এই আমটা চিনি। বেলি আম মোটামুটি ভালো। যদি আমি 10-এর মধ্যে আপনার হিমসাগরকে 10-এ তো 10 দিতেই হবে, গোপালভোগকে 10-এ 10 দিতে হবে, তারপরে হচ্ছে আপনার ন্যাংরাকে 10-এ 10 দিতে হবে। আমি যে আমটার ভিডিও করছি এই আমটা 10-এ 5 পাওয়ার যোগ্য। কেন এই আমটা শুধু দেখতে সুন্দর, খাইতে খুব একটা ভালো না। ভালো না বলতে মিষ্টি কম। যারা ডায়াবেটিক্স রোগী তারা এই আমটা পছন্দ করে, তার বাইরে অন্য পেশেন্ট, অন্য মানুষরা কিন্তু এই আম খাইতে পছন্দ করে না। আর বেলি আম 10-এ আমি রেটিং দেবো 6 বা 7। কেন ওই আমটা একটু মিষ্টি কম, কিন্তু দরা ভালো বা মাংস ভালো আমের গায়ে। আর আমটা পাকে অনেক সুন্দরভাবে, একদম পুরো আম আগা মাথা একই মাপে পাকে। এই হচ্ছে বিষয়। ইনশাল্লাহ আগামী 20 তারিখের পর থেকে আম পাবেন। বাগান পর্যায় থেকে যারা পাইকারি নেবেন অবশ্যই ফোন দিবেন, খুচরা যারা নেবেন তারাও ফোন দিবেন। পাইকাররা পাইলে আমাদের সুবিধা হয়, পাইকার পাইলে আমগুলো বিক্রি করতে ভালো হয়। এক জায়গাতে যদি 30-25 মণ আম দেওয়া যায় খুব ভালো হয়, যে একটা জায়গাতেই মানে তার সাথে ডিলিংটা ভালো হয়। আর খুচরা হলে অনেক ঝামেলা আছে, তার আমটা প্যাকিং করা, প্যাকিং থেকে শুরু করে তার কাছে পৌঁছানো পর্যন্ত একটা টেনশন। আর যারা পাইকারি নেয় তারা বাগান থেকে ভাঙেই তার হাতে বা বাসের ছাদে তুলে দিলাম, তার কাছে আম চলে গেল, কোনো টেনশন থাকে না। কিন্তু খুচরা আমটাতে অনেক টেনশন, কখন কাস্টমারের কাছে আম পৌঁছাবে, পৌঁছানোর আগ পর্যন্ত আমাদের দায়িত্ব থাকে। এই হচ্ছে বিষয়। ইনশাল্লাহ তো আগামী 20 তারিখ থেকে আম পাবেন, এই আশা ব্যক্ত করে আজকের মতন ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।